পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের প্রায় ৭,৫০০ বর্গফুটের দুটি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুদক। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশের সহায়তায় ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করে সংস্থাটি। কর্মকর্তারা জানান, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ 5টি বিলাসবহুল গাড়ির চাবি সহ দুর্নীতির নানা আলামত মিলেছে। তবে অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। গত ডিসেম্বরে গুলশান 2-এর 66 নম্বর রোডের আলিশান এই বাড়িটির সন্ধান পায় দুদক, যেখানে পালিয়ে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় 18 কোটি টাকার মূল্যের দুটি ফ্ল্যাট রয়েছে। আদালত থেকে ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশের পর এর তত্ত্বাবধানে দায়িত্ব দেওয়া হয় দুদককেই। এরই ধারাবাহিকতায় রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা। দুদক বলছে, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ 5টি বিলাসবহুল গাড়ির চাবি সহ দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে। ইনভেন্টরিতে প্রাথমিকভাবে আমরা কিছু জিনিস পেয়েছি। এখানে কিছু গাড়ির চাবি পেয়েছি, আমরা 5 থেকে 6টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি মার্সিডিজ বেঞ্চ সহ। রোলেক্স ঘড়ির অনেকগুলো প্যাকেট পেয়েছি, ম্যানুয়াল পেয়েছি। এছাড়া বেশিরভাগ দামি জিনিস অবশ্য সরিয়ে ফেলেছে। তবে আমরা এখান থেকে অনেক ক্লু পাবো, তদন্তের অনেকগুলো ক্লু পাবো, যেগুলো আমরা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। ফ্ল্যাট দুটির নিয়ন্ত্রণে নেওয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ এন্ডে আমরা 11টা ফ্ল্যাটের তথ্য পেয়েছিলাম, যার মধ্যে 2টা ফ্ল্যাট এখানে রয়েছে। এই 2টা ফ্ল্যাটের একটা ফ্ল্যাটের আয়তন 3,700 স্কোয়ার ফিট করে এবং এক একটার মূল্য হচ্ছে 9 কোটি করে, 2টা মিলে 18 কোটি টাকা মূল্য। দুদক জানিয়েছে, সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে 9টি দেশে 10,000 কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ মিলেছে। ইতোমধ্যে 30টি মামলায় 500 কোটি টাকা আত্মসাতের তথ্য প্রমাণ হাতে পেয়েছে দুদক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।